অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে তার বক্তব্য শুনবেন আপনারা একটু পরে। আমরা এখন একটি ভিডিও দেখে নেবো। বাংলাদেশি ঘুষপেটিयों से भर दिया। আরে এই ভাই দেখেছিস অমিত শাহ এসে কি বলছে? বাংলায় ঘুষপেটিয়া ঢুকে পড়েছে। ঘুষপেটিয়া? এই তুই তো দেখ না। बंगाल को बांग्लादेशी घुसपैठियों से भर दिया। কি বলছে সব? সীমান্ত পেরিয়ে যদি বাংলায় ঘুষপেটিয়া ঢোকে, সীমান্ত পাহারা দায়িত্বে কে আছে? বিএসএফ। অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কে? বিএসএফ। নিজেরা তো নিজেদের ভুল স্বীকার করবে না। পহেলগাঁওতে জঙ্গিরা ঢুকলো কিভাবে? দিল্লিতে বিস্ফোরণ হলো কিভাবে? 10th November 2025, 6:52 p.m. বলছে বাংলায় নাকি মা বোনেদের কোনো সুরক্ষাই নেই। বিজেপি শাসিত রাজ্যই নাকি शासित राज्य देख लीजिए, नरेंद्र मोदी जी के नेतृत्व में सबसे ज्यादा सुरक्षा किसी को मिली है तो माताओं और बहनों को देने का काम नरेंद्र मोदी। অভিযোগ পরিবারের আপত্তি সত্ত্বেও যোগী আদিত্যনাথের পুলিশ মামলা বেতনের দেহ তুলে নিয়ে যায়। মিথ্যুকেরা। এনসিআরবি রিপোর্টে তো বলে দিচ্ছে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে মহিলাদের উপর কি সাংঘাতিক অত্যাচার হচ্ছে। কুলদীপ সিং সেঙ্গার, ব্রিজভূষণ সরোজ সিংরা তো বিজেপির পোস্টার বয়। ওদের কাছে ধর্ষকরাই হিরো। এই নিয়ে সেদিন অভিষেক ব্যানার্জির বাইকটা শুনেছো? কোনটারে? শোনা তো। মহিলাদের উপর একাধিক নির্যাতনের ঘটনা, খুনের ঘটনা, ধর্ষণের ঘটনা। যারা দায়ী তারা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে বেল পাওয়ার পরে বিজেপির মঞ্চতে গিয়ে মালা পড়ছে। কোর্ট তিরস্কৃত করছে, বিজেপি পুরস্কৃত করছে। আর আমাদের দিদি মেয়েদের স্বনির্ভরতার জন্য যা যা করেছে, লক্ষ্মীর ভান্ডার বলো, নিজেদের রাজ্যে চালু করে দেখাতো। তারপর শোন না, নেপোটিজম নিয়ে কত বড় বড় ভাষণ দিয়েছে। भाजपा एकमात्र पार्टी ऐसी है जो वंश परंपरागत परिवार की राजनीति नहीं करती। ममता बनर्जी का उद्देश्य बंगाल की जनता के कल्याण की जगह उनको अभिषेक बनर्जी का बनाना। কি জ্ঞান দিচ্ছে না নেপোটিজম? জয় শাহকে ভুলে গেলে নাকি? পঙ্কজ সিংকে? সেটা কি রাজনাথ সিংকে মনে করাতে হবে? দুষ্মন্ত সিং বসুন্ধরা রাজের কে হন সেটাও বিজেপি ভুলে গেল নাকি? আর দুর্নীতি কি জ্ঞান দিচ্ছে? মির্জাফর অধিকারীরা তো ওয়াশিং মেশিন থেকে পুরো সাধু হয়ে গেল। হিমন্ত বিশ্ব শর্মার মতো লোকেরা অসমের মুখ্যমন্ত্রী হয়ে গেল। শুধু কি তাই নাকি? বলছে নাকি যুবদের ব্যবস্থা করবে। আগেও যেমন ঢপ দিয়েছিল 2 কোটি চাকরি দেবে বলে। भाजपा सरकार बना दीजिए, दिसंबर 2026 तक सभी सरकारी पदों को युवाओं को नौकरी देकर भरने का काम भारतीय जनता पार्टी करेगी। কিছু হয়নি গো দাদা, সেখানে আমাদের বাংলা অনেক ভালো। স্কুল কলেজ থেকে কাজ খোঁজা পর্যন্ত সরকার তো আমাদের পাশে আছে। আমাদের কথা ভেবে দিদি বাংলার যুবসাথী প্রকল্প শুরু করেছে। ইতিমধ্যে ব্যাংকে টাকা ঢোকাও শুরু হয়ে গেছে। মাসে 1,500 টাকা, অর্থাৎ বছরে 18,000 টাকা। কিন্তু দরকারের সময় অনেক, সেটা মানতেই হবে। 7th পে কমিশন নিয়ে বাতেলাটা শুনবি? सरकारी कर्मचारियों को 7वां वेतन आयोग का तनख्वाह मिलना चाहिए या नहीं मिलना चाहिए? मैं आज कहकर जाता हूँ, सभी लोग भाजपा सरकार बना दो, 45 दिन में ही हम 7वां वेतन आयोग की तनख्वाह देने का काम। ভাই আমার না অমিত শাহকে ভীষণ জিজ্ঞাসা করতে ইচ্ছা করছে, অন্য রাজ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের কি হাল? ওখানে তো সরকারি কর্মীদের পেনশনই নেই, অথচ আমাদের প্রতিটা সরকারি কর্মীর অবসরের পর পেনশনের সম্পূর্ণ দায়িত্ব বহন করি। কর্মীদের একটা পয়সাও দিতে হয় না। আর এবারের বাজেটে তো অলরেডি 7th পে কমিশন ঘোষণা হয়ে গেছে। দাদা বুঝলে তো বিজেপি কতখানি ভাওতাবাজি করে আর মানুষকে মিথ্যে কথা বলে। ঠিক বলেছিস ভাই।
ধন্যবাদ। আমরা এখন খুব ছাত্র যুব উন্নয়ন মন্ত্রী অভিষেক ব্যানার্জি স্বাগতম। ছাত্র যুব উন্নয়ন মন্ত্রী অভিষেক ব্যানার্জি স্বাগতম। যুব সমাজের আইকন অভিষেক ব্যানার্জি স্বাগতম। ভারতবর্ষের মুক্তি সূর্য 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 অভিষেক ব্যানার্জি স্বাগতম। আমরা হাঁটি নতুন পথে, সামনে ভারতবর্ষের নতুন মুক্তি দিশা। সূর্য অভিষেক ব্যানার্জি স্বাগতম। এবার কাছে তোমার অমানিসা। বাংলা মানুষের বাঙালি অভিষেক ব্যানার্জি স্বাগতম। মানে লড়াই হলে বাংলা জবাব মানুষের দিতে গায়ের বাড়ি অভিষেক ব্যানার্জি স্বাগতম। থাকবে খোলা। ছাত্র যুব গানের বাড়ি অভিষেক ব্যানার্জি স্বাগতম। ছাত্র যুব গানের বাড়ি অভিষেক ব্যানার্জি স্বাগতম। শ্রমিক যুবকের গানের বাড়ি অভিষেক ব্যানার্জি স্বাগতম। শ্রমিক যুবকের গানের বাড়ি অভিষেক ব্যানার্জি স্বাগতম। ছাত্র যুব গানের বাড়ি অভিষেক ব্যানার্জি স্বাগতম। ছাত্র যুব গানের বাড়ি অভিষেক ব্যানার্জি স্বাগতম। আর রবি ঠাকুর থেকে ছেলে দিতে যুব গানের বাড়ি অভিষেক ব্যানার্জি স্বাগতম। রাখাতিতে ভালো দেখায় যে বাংলার সংস্কৃতি। ভাগ করতে পারবি না তার নিজস্ব সংস্কৃতি। জিতবে বাংলা, এই মাটিতে সবার সমান জায়গা আছে। ভালোবাসা হার মানে না চোখ রাঙানির কাছে। বাংলা বিবেকে ভারতের বাংলা সমান ভাই। গৌরবে সে মন পড়ায় আগে নিজের মাটি সামলা। জিতবে বাংলা, করো হামলা। জিতবে বাংলা, জিতবে বাংলা। ভারতবর্ষের মুক্তি সূর্য এনআরসিতে ভয় পাবো না যেন। সময় আছে এখন ওই বাংলা মাকে যেন। জানবো আমার গর্ব, আমার জীবো, আমার বাড়ি। এবার সামনে রেখো অভিষেক ব্যানার্জি ছিলাম সময় নিচে আদালতে করবে বিচার। জিতবে বাংলা, ছাত্র যুব উন্নয়নের মন্ত্রী অভিষেক ব্যানার্জি ছিলাম ছাত্র যুব উন্নয়নের মন্ত্রী অভিষেক ব্যানার্জি স্বাগতম। মায়েরা সংকটন উলুধ্বনি সবাই একযোগে আমরা আমাদের প্রিয় নেতাকে স্বাগত জানাবো সংকটন এবং উলুধ্বনির মধ্য দিয়ে সবাই একসাথে। এখন আমাদের প্রিয় নেতা, আমাদের এই রাজ্যের যুব সমাজের আইকন, আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, আমাদের প্রিয় নেতা, ডায়মন্ড হারবারের সাংসদ, লোকসভার নেতা, আমাদের শ্রদ্ধেয় আমাদের নেতাকে বরণ করে নিচ্ছে আমাদের বাপি হালদার মহাশয়। তার সঙ্গে সঙ্গে গঙ্গাসাগরের একটা তাকে উপহার দিয়ে দিচ্ছে। আমরা এখন একটি ভিডিও দেখে নেব এবং ভিডিওর পরে আপনারা যার জন্য সেই বেলা 12টা থেকে অপেক্ষা করছেন আমাদের প্রিয় সাংসদ, আমাদের নেতা, এই মুহূর্তে বাংলা তথা ভারতবর্ষের মুক্তি সূর্য, যিনি মানুষের বেঁচে থাকার প্রেরণা, যিনি আমাদের বেঁচে থাকার প্রেরণা, উন্নয়ন থেকে শুরু করে এসআইআর প্রত্যেকটা বিষয়ে তীক্ষ্ণ নজর যার, যিনি বিপদের সময় মানুষের পাশে থেকে আজকে প্রমাণ করেছেন যে ভারতবর্ষের বুকে যদি কোনো নেতা থাকতে হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজকে তার বক্তব্য শুনবেন আপনারা একটু পরে। আমরা এখন একটি ভিডিও দেখে নেব। बंगाल को बांग्लादेश की घुसपैठियों से भर दिया। আরে এই ভাই দেখেছিস অমিত শাহ এসে কি বলছে? বাংলায় ঘুষপেটিয়া ঢুকে পড়েছে। ঘুষপেটিয়া? এই তুই তো দেখ না। बंगाल को बांग्लादेश की घुसपैठियों से भर दिया। কি বলছে সব? সীমান্ত পেরিয়ে যদি বাংলায় ঘুষপেটিয়া ঢোকে, সীমান্ত পাহারা দায়িত্বে কে আছে? হ্যাঁ, বিএসএফ। অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে কে? বিএসএফ। নিজেরা তো নিজেদের ভুল স্বীকার করবে না। পহেলগাঁওতে জঙ্গিরা ঢুকলো কিভাবে? হ্যাঁ, দিল্লিতে বিস্ফোরণ হলো কিভাবে?
10th November 2025, 6:52 p.m. বলছি लीजिए नरेंद्र मोदी जी के नेतृत्व में सबसे ज्यादा सुरक्षा किसी को मिली है तो माताओं और बहनों को देने का काम नरेंद्र मोदी। তার দেহ সৎকার করে দেয় পুলিশ। অভিযোগ পরিবারের আপত্তি সত্ত্বেও যোগী আদিত্যনাথের পুলিশ মাদ্রাজে তরুণীর দেহ তুলে নিয়ে যায়। মিথ্যুকেরা এনসিআরবি রিপোর্টে তো বলে দিচ্ছে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশে মহিলাদের উপর কি সাংঘাতিক অত্যাচার হচ্ছে। কুলদীপ সিং সেঙ্গার, ব্রিজভূষণ সরোজ সিনহা তো বিজেপির ছেলে। অভিষেক ব্যানার্জির বাইকটা শুনেছো? কোনটা রে? শোনা তো। মহিলাদের উপর একাধিক নির্যাতনের ঘটনা, খুনের ঘটনা, ধর্ষণের ঘটনা, যারা দায়ী তারা সুপ্রিম কোর্ট, হাইকোর্ট থেকে বেল পাওয়ার পরে বিজেপির মঞ্চতে গিয়ে মালা পড়ছে। কোর্ট তিরস্কৃত করছে, বিজেপি পুরস্কৃত করছে। আর আমাদের দিদি মেয়েদের স্বনির্ভর চালু করে দেখাতো। তারপর শোন না, নেপোটিজম নিয়ে কত বড় বড় ভাষণ দিয়েছে। भाजपा एकमात्र पार्टी ऐसी है जो वंश परंपरागत परिवार की राजनीति नहीं करती। ममता बनर्जी का उद्देश्य बंगाल की जनता के कल्याण की जगह उनको अभिषेक बनर्जी का बना कर। কি জ্ঞান দিচ্ছিলে নেপোটিজম? জয় সঙ্গে ভুলে গেলে নাকি পঙ্কজ সিংকে? সেটা কি রাজনাথ সিংকে মনে করাতে হবে? দুষ্মন্ত সিং বসুন্ধরা রাজের কে হন সেটাও বিজেপি ভুলে গেল নাকি? আর দুর্নীতি কি জ্ঞান দিচ্ছে? মির্জাফর অধিকারীরা তো ওয়াশিং মেশিন থেকে পুরো সাধু হয়ে গেল। হিমন্ত বিশ্ব শর্মার মতো লোকেরা অসমের মুখ্যমন্ত্রী হয়ে গেল। শুধু কি তাই নাকি, বলছে নাকি যুবদের ব্যবস্থা করবে। আগেও যেমন ঢপ দিয়েছিল 2 কোটি চাকরি দেবে বলে। भाजपा सरकार बना दीजिए, दिसंबर 2026 तक सभी सरकारी पदों को युवाओं को नौकरी देकर भरने का काम भारतीय जनता पार्टी करेगी। কিছু হয়নি গো দাদা, সেখানে আমাদের বাংলা অনেক ভালো। স্কুল কলেজ থেকে কাজ খোঁজা পর্যন্ত সরকার তো আমাদের পাশে আছে। আমাদের কথা ভেবে মাসে 1,500 টাকা অর্থাৎ বছরে 18,000 টাকা কিন্তু দরকারের সময় অনেক, সেটা মানতেই হবে। 7th পে কমিশন নিয়ে বাতেলাটা শুনবি? सरकारी कर्मचारियों को 7वां वेतन आयोग का तनख्वाह मिलना चाहिए या नहीं मिलना चाहिए? मैं आज कहकर जाता हूँ, सभी लोग भाजपा सरकार बना दो, 45 दिन में ही हम 7वां वेतन आयोग की तनख्वाह देने का काम। ভাই আমার না অমিত শাহকে ভীষণ জিজ্ঞাসা করতে ইচ্ছে করছে, অন্য রাজ্যে অবসরপ্রাপ্ত সরকারি কর্মীদের কি হাল? ওখানে তো সরকারি কর্মীদের পেনশনই নেই, অথচ আমাদের প্রতিটা সরকারি কর্মীর অবসরের পর পেনশনের সম্পূর্ণ দায়িত্ব বহন করি। কর্মীদের একটা পয়সাও দিতে হয় না। আর এবারের বাজেটে তো অলরেডি 7th পে কমিশন ঘোষণা হয়ে গেছে। দাদা বুঝলে তো বিজেপি কতখানি ভাওতাবাজি করে আর মানুষকে মিথ্যে কথা বলে। ঠিক বলেছিস ভাই। ধন্যবাদ। আমরা এখন খুব